তারপরে কিন্তু আমি ফুল লুকটা আর দেখাতে পারিনি, কারণ তারপরে চলে গেছিল কারেন্ট, আর কারেন্টে যে এত জ্বালিয়েছে সেটা বলার মতো না। রাত 10:30 পর্যন্ত কোনো ধরনের কোনো আলোর ব্যবস্থা ছিল না, মানে এতটা কষ্ট হয়েছে বলার মতো। আর এই টেকগুলো কিন্তু নেওয়া অন্যের কাছ থেকে, মানে পুরো আমার ভিডিওটা যেটা তোমরা দেখতে পারবে, একটা টেক হয়তো আমি নিইনি, কারণ প্রত্যেকটা টেক আমি অন্য কারোর কাছ থেকে নিয়েছি। আমি অ্যাকচুয়ালি সময় পাইনি, ব্যস্ত ছিলাম, তারপরে কারেন্ট চলে গেছিলো, সেই নিয়ে আরেকটা জ্বালা, তারপরে মামাম ছিল, কোনো না কোনো কারণে নেওয়া হয়নি। তো যাই হোক, এদিকে কিন্তু আমরা মেকআপ করছিলাম, আর তার মধ্যেখানে কিন্তু চলে আসে আরবিন, বুয়া, দিয়া, পায়েল, কল্পনা, আরও একটা ভাই। তো সবাই মিলে কিন্তু এখানে চলে এসছে। আর এই ব্লগটা কিন্তু করছিল তখন নন্টে, আর নন্টে বুয়ার বউয়ের পেছনে লাগবে না এমন হতেই পারে না, তো এখানে দুজন মিলে ঝামেলা শুরু করে দিয়েছে। তারপরে কিন্তু অনন্যা চলে গেছে ওর বার্থডে সেলিব্রেশনের জায়গায়। হ্যাঁ, তখনও কারেন্ট ছিল, মানে বেশ খানিকটা সময় কারেন্ট ছিল, বাট তখন আমরা পৌঁছাতে পারিনি ওইখানটা। আর আমি আমার মেকআপটাও অন্ধকারেই করেছি। আর এখানে নন্টে আর সুমিতের দেখো ঝামেলা চলছে, মানে নন্টে সেদে সবার কাছে গিয়ে ঝামেলা করবে। ভাই ওর ভালো লাগে, এটা নাকি ওর একটা ভালো লাগার জিনিস। তো যাই হোক, অনন্যাকে কেমন লাগছে আর তার সাথে সাথে আমার ছোট্ট পরিটাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টসে জানাতে একদমই ভুলো না। আর যেহেতু প্রচন্ড কাদা ছিল, যার জন্য কিন্তু আর মামামকে নতুন জুতোটা পরায়নি, একটা আগের জুতোই পরিয়ে পাঠিয়ে দিয়েছি। আর প্রচন্ড কাদাও হয়েছিল, সত্যি কথা বলতে। ওর জন্মদিনে সেই সকালবেলা থেকে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, সারা দিন হয়েছে, আর প্রচন্ড জোরে হয়েছে, এমন না যে আস্তে আস্তে, জোরে জোরে বৃষ্টি হয়েছে। তো তার আগে অনন্যা কিছু ফটোশ্যুট, ভিডিও শ্যুট করেছিল, যেগুলো কিন্তু তোমরা অনন্যার চ্যানেলে, ইনস্টাগ্রামে দেখতে পেয়ে যাবে। তো যাই হোক, এখানে একে একে কিন্তু গেস্ট আসা শুরু হয়ে গেছে। তারপরে কিন্তু এখানে দুজন মিলে খানিকক্ষণ একটু ফটোশ্যুট করে নিল আমার মামাম আর অনন্যা মিলে। আর যখন কারেন্ট চলে যায় না, আমার মামামের মুখটা পুরো দেখার মতন ছিল, বেচারা যে এত কষ্ট পেয়েছে বলার মতন। আর কেক কাটার সময় আমার মামামকে দেখবি পুরো টেবিলে উঠে বসে পড়েছে, আর এখানে ও যে কি বলছে সেই কথা আর আমি তোমাদের শোনাতে পারলাম না। আর তারপরে তানিয়া এসে দেখো কি করেছে। এইটুক কেচোকে দেখে ভয় পাচ্ছে। ঠিক আছে, চলে আসো চলে আসো। তো গাইস, এরপরে কিন্তু অনেক কষ্টে কারেন্টের ব্যবস্থা করা হয়েছিল, জেনারেটর নিয়ে আসা হয়েছিল। তারপরে কিন্তু এখানে রাহুলদার টেবিলটা সেট করে নিয়েছিল, কারণ এখন হবে কেক কাটিং, কারণ অনেক রাত হয়ে গেছে, মানে তখন সত্যি অনেক বেশি রাত হয়ে গেছিলো। এখন যে যার মতন গিফটগুলো দিয়ে দিচ্ছে আর কি। আর আমরা চারজন কি গিফট দিয়েছি সেটা তো তোমরা কেক কাটার সময়ই দেখতে পেয়ে যাবে। আর ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সেটা জানাতে ভুলো না। এখানে কিন্তু বুয়া ওর গিফটটা দিচ্ছিল, বুয়া কিন্তু খুব সুন্দর একটা ব্রেসলেট নিয়েছে। আর কে কি গিফট দিয়েছে সেটা কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে অনন্যার গিফট আনবক্সিং ভিডিওতে, যেটা খুব শীঘ্রই ওর চ্যানেলে চলে আসবে, তখন তোমরা দেখে নিও। তো যাই হোক, এখানে কিন্তু ওর ব্রেসলেটটা পরিয়ে দিচ্ছিল, আর আমরা সবাই মিলে সেরাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর আমি কি করছিলাম জানো তো, আমি হাঁটছি চলছি আর সবাইকে বলছি আমাকে একটু টেক দিস, কিন্তু বাড়ি যাওয়ার আগে আমাকে একটু টেক দিয়ে যাস। মানে আমার কাজই ছিল এটা, সবাইকে সরি বলা আর যাওয়া টেক, এটাই সারাদিন কাজ করেছি আমি। আর সরি বলছিলাম তার কারণ কারেন্ট ছিল না, যার জন্য কারোর কোনো অসুবিধা না হয়। কেন নাওনি? তোমার নিতে বলেছি তো আমি।
তো যাই হোক এখানে কিন্তু বাবুদা আমাকে অনেকটা হেল্প করেছে, কারণ এই টেকগুলো এখন যেগুলো তোমরা দেখছো সেগুলো বাবুদাই নিয়ে দিয়েছে। এরা যে মুখের ভিতর ঢুকিয়ে ঢুকিয়ে যে কি বলে আর কি দেখায় আমি বুঝতে পারি না ছাই। তো যাই হোক এখানে কিন্তু ফ্যামিলির সবাইকে আমরা ডাকাডাকি করছিলাম কে কোথায় আছে, কারণ কেক কাটিং এর সময় অবশ্যই সবাইকে সাথে নিয়ে তারপরে এই কাজটা করতে হয়। রাহুলদা সেটার জন্যই সবাইকে বলছিল যে কে কোথায় আছে, বাবা মা মামা মামি আরো যে যে আছে সবাইকে যেন নিয়ে আসি। আর তার মাঝখানে নন্টে কোথার থেকে একটা কি কুড়িয়ে নিয়ে এসে বলছে অনন্যা তোর জন্য গিফট এনেছি, এই নে তোর গিফট। আর নন্টে সত্যি কথা বলতে কিন্তু কোনো গিফট দেয়নি, শুধু শুধু এসে কিন্তু ঘুরে খেয়ে চলে গেছে। তাও একদিন না ও 2 দিন 3 দিন ধরে খাচ্ছে আমাদের বাড়িতে, কিন্তু কোনো গিফট দেয়নি পুরো জন্মদিনে। তো সেরকম কিছু কিন্তু না, আমরা জাস্ট ইয়ার্কি মেরে ওকে একটু খচাই, মানে খচিয়ে দিলেই খচে যায়, যার জন্য কিন্তু ওকে খচাতে আমাদের সবার বেশ ভালোই লাগে। আর এখানে কিন্তু তানিয়া আর প্রিয়াঙ্কাকে বেশ সুন্দর লাগছিল, আর দিদিকেও। আর দেখো দিদি শাড়িটা না আমি প্রথমে ভেবেছিলাম যে এতটা এই কালো ব্লাউজের সাথে কালো শাড়িটা খুব একটা ভালো লাগবে, কিন্তু এটা কিন্তু বেশ ভালো লাগছে। আমার তো ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই সেটা জানাতে ভুলো না। প্রথমে কিন্তু অনন্যা আর মাম্মাম বসেছিল, কিন্তু তারপরে এত লোক ছিল ওখানে তার জন্য কিন্তু আর বসতে পারিনি, আবার দাঁড়িয়ে তারপরে কেকটা কেটেছে। আর এটা হলো অনন্যার বার্থডে কেক, এটাকে অর্ডার দেওয়া হয়নি, এটা কিন্তু আমরা নর্মালি দোকান থেকে গিয়ে কিনে নিয়েছিলাম। ফার্স্ট ডিসাইড হয়েছিল যে অনন্যার কেকের উপর অনন্যার আর মামামের ছবি থাকবে, বাট পরে ক্যান্সেল করে কিন্তু এই কেকটা আনা হয়েছিল। আর এটা কিন্তু ছিল অনেক বেশি টেস্টি। আমরা কিন্তু এখানে সবাই চলে এসেছিলাম, শুধু আমি বাদে, মানে আমি কি যেন একটা আনতে গেছিলাম ঘরে। আর জন্মদিনের সবার শেষে কিন্তু এসেছিল তুষার আর তুষারের সমস্ত বন্ধুরা, তো তাদেরই অনন্যা এখানে কিন্তু হাত দিয়ে ডাকছিল। ও আগে দেখেনি অ্যাকচুয়ালি, তখনই জাস্ট তুষার ঢুকলো ওখানে গিয়ে, সুমিত একটু আগে নিয়ে এসেছিল। যেহেতু বৃষ্টি পড়ছিল পুরো এলাকাটাই কারেন্ট পুরো বন্ধ ছিল, যার জন্য কিন্তু সবারই অসুবিধে হয়েছে। তো যাই হোক এখন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে সুমিত এখানে ব্রেসলেটটা পরিয়ে দিচ্ছে, এটা কিন্তু তার জন্য সুমিত একা দেয়নি, এটা কিন্তু আমরা 4 জন মিলে দিয়েছি, মানে আমি বর্দি রাহুলদা আর সুমিত, আমরা 4 জন মিলে অনন্যাকে এই ব্রেসলেটটা দিয়েছি। এটাও ওর গিফট আনবক্সিং ভিডিওতে তোমরা পারফেক্ট দেখে নিতে পারবে। একটা সোনার ব্রেসলেট দিয়েছি, ওর একটা অনেক দিন ধরে শখ ছিল সোনার ব্রেসলেট পরবে, বাট সেরকম ভাবে পরার সুযোগ হচ্ছিল, কিন্তু এবার আমরা দিই। কেমন হয়েছে কিন্তু তোমরা সেটা বলো ওই ভিডিওটা দেখে তারপরে। তো যাই হোক এখানে সুমিত পরিয়ে দিচ্ছে, কারণ প্রত্যেকবার রাহুলদা পরিয়ে দেয় তার জন্যই আর কি। তো যাই হোক এখানে সুন্দর করে ব্রেসলেটটা পরিয়ে দিল। তারপরে কিন্তু অনন্যা এখানে আমাদের সবাইকে হাগ করে ভালোবাসা দেখাচ্ছিল। অ্যাকচুয়ালি ও জানতো না যে ওর জন্য কি আনা হয়েছে, কারণ ওকে জানাইনি, ওকে আমরা বলেছিলাম যে রূপোর কিছু একটা থাকবে, বাট ও জানে না যে এতদিন ধরে ও যেটা চাইছে সেটা ওকে না জানিয়েই আমরা সবাই এনে বসে থাক। আর ব্রেসলেটটা দেখে অনন্যার রিয়াকশন তো তোমরা দেখতেই পারলে, ও পুরো অবাক, জাস্ট ওর কোনো এই ব্যাপারে ধারণাই ছিল না। তো যাই হোক তারপরে কিন্তু আমি এখানে ক্যান্ডেলস গুলো জ্বালিয়ে দিলাম, আর তার সাথে সাথে না এটাই মুখো না, তারপরে কিন্তু সবাই একে একে খেতে বসে পড়ে গেছিল। আর সবার ফার্স্ট কিন্তু এখানে আরবিন, সৈকত, পায়েল, দিয়া, তার সাথে সাথে কিন্তু ওদের সাথে সাথে বিথিও বসে পড়ে গেছিল, কারণ অনেকটা বেশি রাত হয়ে গেছিল, বাচ্চা মানুষ, তারপরে এরা সবাই কত দূর থেকে এসছে। আমরাও চাইছিলাম যাতে সকাল সকাল সবাই খেয়ে নেয়, কারণ যা পরিস্থিতি আর যে পরিমাণে বৃষ্টি হচ্ছে আর কি। তো যাই হোক সবাই কিন্তু বসে গেছে খেতে। আর এটা হলো আমার একটা পিসি, একটা ছোট্ট পিসি, আর সুমিতের একটা ইয়াং শাশুড়ি, মানে শাশুড়ি আর জামাইয়ের কিন্তু বিশাল ফিল্ড। আর এখানে দেখতে পাচ্ছ সুজয়দা, আর যে আর রিম্পা, আর রিম্পার সাথে কিন্তু আমার দেখা হলো আজকে অনেক দিন পরে, প্রায় 6-7 মাস পরে। বেচারা ঘর থেকেই বেরোয় না। আর এদিকে কিন্তু রয়েছে সুপ্রভাত জি, আরো সবাই, সব বন্ধুরা খেতে বসেছিল। আর সত্যি কথা বলতে এত ভাল লেগেছে না যে এত বৃষ্টির মধ্যেও কিন্তু ওরা এক ডাকে চলে এসেছে। আর তারপরে কিন্তু ঝাঁকানাকা ডান্স শুরু হয়ে গেছে, যে ডান্সের কোনো জবাব হবে না। আর সমস্ত ডান্স ভিডিও কিন্তু ক্লিপ করে দেওয়া আছে ইনস্টাগ্রামে। এখানে আর তোমাদের আমি ডান্স ভিডিও দেখাবো না, কারণ এখানে ভাই কপিরাইট আসবে, একদমই আমি পয়সা পাবো না। তো শুধু শুধু দেখিয়ে কি হবে বলো তো। ওখানে যাও ইনস্টাগ্রামে কিন্তু ফুল ভিডিওগুলো দেওয়া আছে, কে কেমন নাচ করেছে, পুরো ঝাঁকানাকা তেরে কাটা। আর অবশ্যই বাবুদার কিন্তু, হ্যাঁ বাবুদা, হ্যাঁ বাবুদা এই যে সামনে বসে রয়েছে বাবু। কারোর আইডিতে দেখতে পাও বা না পাও, বাবুদার আইডিতে ঠিক পেয়ে যাবে। তো যাই হোক আমিও কিন্তু 2-1টা ভিডিও ছেড়েছি ডান্সের, চাইলে আমাকেও একটু গিয়ে ইনস্টাগ্রামে ফলো করে নিতে পারো, ইয়োরপূজা07। আর আমি আর বিথির মা কিন্তু অনেকটা সময় ধরে নিয়ে এসেছি। আর যদি সত্যি সকালবেলা থেকে কারেন্ট থাকতো না, মানে সন্ধ্যেবেলা থেকে যদি কারেন্ট থাকতো না, আরো অনেক বেশি মজা হতো, আরো অনেক
অনেক বেশি আমরা নাচানাচি করতে পারতাম। নেচে পোষায়নি, নেচেছি পা ব্যথা হয়ে গেছে, কিন্তু আমার নেচে পোষায়নি গাইজ, আরেকটু নাচতে চেয়েছিলাম। এখানে কিন্তু সবাই সবার সাথে নাচতে, এই জিনিসটা কিন্তু হেভি ভালো। মানে আমাদের এখানে ওই জিনিসটা নেই যে এর সাথে নাচছে কেন, ও তার সাথে নাচছে কেন, এ ছেলেদের সাথে নাচছে কেন, সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। এখানে আমরা সবাই বন্ধু, সবাই একসাথে খুব আনন্দ করি, খুব মজা করি। আর এখানে আমি জানি না এই ক্যামেরাটা কে করেছে, বেশ সুন্দর করে আমাকে জুম করে করে দেখাচ্ছিল, যার জন্য আমি তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর আমার সাজটা তো আমি তোমাদের দেখাতে পারি না, এখানে একটু ক্লিপে দেখে নাও কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিয়ে দিও, কারণ আমি আর আমার ভিডিওতে তোমাদের দেখাতে পারিনি আমি কেমন সেজেছি, কি শাড়ি পরেছি। আমার এটা হলো জীবনের সবচেয়ে বড় কষ্ট যে আমি সাজলে কেন কখনো একটু ঠিকঠাক করে ভিডিও করতে পারি না, আর ঠিকঠাক করে একটু ছবিও তুলতে পারি না। আর আমার বরটা এরকম যে আমি একটু সেরে একটু ছবি তুলে দেবে, আমাকে একটু না জানিয়ে একটু সুন্দর করে ছবি তুলে দেবে, তাও করে দেবে না। সবাই আমার বর কি সুন্দর ছবি তুলেছে, হাতে ধরে ধরে রিলস করেছে, কিন্তু আমি আমার বরে খুঁজেই পাইনি পুরো অনুষ্ঠানে যে আমার বর কোথায় কোথায় ছিল। সত্যি কথা বলতে অনেক দায়িত্ব পালন করছিল, যার জন্য কিন্তু আমি ওকে খুঁজে পাইনি। আর তো যাই হোক গাইস, ভয়েস ওভার দিতে দিতে আমার গলা ব্যথা হয়ে গেছে, তার জন্য এই ভিডিওটা আর বেশি না টেনে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, লাভ ইউ, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।